আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার সাথে আছেন একজন বিশিষ্ট ক্রিকেট প্রেমী। তো আজকে আমি তার কাছে জানতে চাইবো তার কোন ক্রিকেটারের খেলা সবচেয়ে ভালো লাগে এবং কোন ক্রিকেটারের খেলা সবচেয়ে খারাপ লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আমি না আপনার জিগা মমিয়া। আচ্ছা আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। আপনার নাম কি? মোহাম্মদ হৃদয়। মোহাম্মদ হৃদয়। আমার নাম মোহাম্মদ হৃদয়। মিতা। মিতা। তো বাংলাদেশের কোন ক্রিকেটারের খেলা সবচেয়ে বেশি ভালো লাগে? বাংলাদেশের সবচেয়ে বর্তমানে জনপ্রিয় খেলোয়াড় ও চলচ্চিত্র মুখ হচ্ছে নাজমুল হাসান শান্ত। নাজমুল শান্ত সবচেয়ে ভালো ক্রিকেটার আপনার কাছে? আমার কাছে আচ্ছা, এবং সবচেয়ে খারাপ ক্রিকেটার কে, মানে কার খেলা সবচেয়ে খারাপ লাগে আপনার কাছে? সাকিবুল হাসান, তাওহিদ হৃদয়, এদের খেলা একজন বলেন ভাই। ও সাকিবুল হাসানের খেলা সবথেকে খারাপ লাগে। সাকিবের খেলা সবচেয়ে খারাপ লাগে এবং সবচেয়ে ভালো লাগে নাজমুল হাসান শান্ত। নাজমুল হাসান শান্ত খেলা। আচ্ছা, নাজমুল হাসান শান্ত বাংলাদেশের কি টপ প্লেয়ার মনে হয় আপনার কাছে? হ্যাঁ, টপ প্লেয়ার মধ্যে একজন। মাহমুদুল্লাহ মুশফিকুর রহমতের থেকে ভালো? হ্যাঁ, মোটামুটি ভালোই আছে। মোটামুটি ভালোই আছে। আবিড ভিলিয়ার্স, ডেভিড মিলার, ওদের থেকে না, নাজমুল হাসান শান্তই সবার উপরে। সবার উপরে নাজমুল শান্ত নাকি এম এস ধোনি? না, নাজমুল শান্তই। নাজমুল শান্ত কিন্তু ক্যাপ্টেন, এম এস ধোনি কিন্তু ইন্ডিয়ার গ্রেট ক্যাপ্টেন ছিল, কোল ক্যাপ্টেন বলা হতো। তো আপনি ক্যাপ্টেন্সির দিকে কাকে এগিয়ে রাখবেন, নাজমুল হাসান শান্তকে নাকি এম এস ধোনিকে? এম এস ধোনিকে।